Dear students, today I will take another class on right use of verbs. This class is the continuation of the previous classes. So now I would like to discuss about rule 6. Rule 6, take a look on the whiteboard. বলা হয়েছে যে নেগেটিভ বাক্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নট বা ডাজ নট বসে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড নট বসে তখন মূল ভার্বটির বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। আমরা এটা লিখেছি। আবার বলছি, নেগেটিভ মানে নামবোধক বাক্যে ডু নট অথবা ডাজ নট বসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড নট বসে, তখন মূল ভার্বটি হবে বেস ফর্ম। উভয় ক্ষেত্রেই মূল ভার্বটি হবে বেস ফর্ম। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, যেটা কি প্রেজেন্ট ফর্মটি বহুল প্রচারিত, কিন্তু আসলে এটি বলা উচিত হলো বেস ফর্ম। লক্ষ্য করো, এখানে একটা উদাহরণ দিয়েছি, মাই মাদার নট ড্যাশ বিফ। এটা বোঝাতে যে আমার মা গো মাংস খান না। এই সেন্টেন্সটাকে যদি আমরা রাইট ফর্মস অফ ভার্বে ঠিক মতো লিখতে যাই, তখন আমাদের লিখতে হবে এইরকম ভাবে, মাই মাদার does not eat, শূন্যস্থানে নটটাকে মাঝখানে নিতে হবে। মাই মাদার ডাজ নট ইট বিফ। ঠিক আছে। তারপরে যদি বলা হয় যে সে তার পড়াটি ভালোভাবে শিখে নেয়, তাহলে দেখো হি নট his lesson well. Yesterday. He not dash his lessons well yesterday. এই yesterday না দিলে, yesterday যদি না দিই বা লাস্ট ক্লাস এরকম যদি না লিখি, তাহলে বোঝা যাবে না যে এখানে কি, এটা থেকে বোঝা যাবে না যে এটি কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সুতরাং এরকম একটা শব্দ থাকতে হবে। অথবা এখানে ডিড নট দেওয়া থাকে অনেক সময়, নটের সাথে ডিডও দেওয়া থাকে। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে করতে হবে দেখো, হি ডিড নট, শিখে নাই, লার্ন। ধরো এই শব্দটি ভার্বটি তোমাকে বক্সের মধ্যে দেওয়া থাকবে, তোমাকে এখানে বুঝে নিতে হবে যে হ্যাঁ, পড়া শেখা ইংরেজি হলো গিয়ে লার্ন, সেটি আমাদের দেওয়া থাকবে। হি ডিড নট লার্ন, তাহলে এখানে খেয়াল করো যে লার্ন যে ভার্বটা বসছে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। হি ডিড নট লার্ন আমরা বসাই ফেলবে, হি ডিড নট লার্ন হিজ লেসন্স ওয়েল, সে তার পড়া ভালো করে শিখে নাই। কবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে। তাহলে এই হচ্ছে আমাদের শূন্যস্থানে এইভাবে বসাতে হবে, ডিড নট লার্ন। আর ডিড নট যদি দেওয়াই থাকে, তাহলে শুধু বেস ফর্ম, ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। এটি ছিল আমাদের রুলস নাম্বার 6। আমরা এরপরে আরেকটা রুলসে যাই। তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, সাবজেক্ট মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডু নট না বসে ডাজ নট বসছে। এখানে সাবজেক্ট যদি আই অথবা উই অথবা ইউ থাকে, তাহলে এখানে ডাজ নট না বসে হবে ডু নট। কেমন? এই হচ্ছে আমাদের বিষয়টি, খেয়াল রাখতে হবে। আমরা অন্য একটি রুলসে চলে যাই, এরপর আরেকটি রুলসে যাই। আমরা এরপরে যে আলোচনা করবো সেটি রুল 7, রুল নাম্বার 7। দেখো, এটা বলা হয়েছে যে সেন্টেন্স, বাক্যে বা সেন্টেন্সে, হ্যাঁ বাক্যে অথবা আমরা ইংলিশে লিখবো সেন্টেন্স এ। কেমন? সেন্টেন্সে ইয়েস্টারডে, সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো আমাদের থাকতে হবে, অ্যাডভার্ব অফ টাইম এগুলো থাকতে হবে। ইয়েস্টারডে, তবে দেখো লাস্ট উইক অথবা লাস্ট মান্থ অথবা ইয়ার
এরকম যদি থাকে লাস্টের সাথে উইক মান্থ বা ইয়ার যেটাই থাকুক এরকম থাকতে পারে লাস্ট উইক লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার, তাহলে ইয়েস্টারডে লাস্ট উইক বা লাস্ট মান্থ লাস্ট উইক, অথবা থাকতে পারে কি লাস্ট নাইট, এগো এগো, অথবা ওয়ান্স, অথবা ওয়ান্স upon once upon a time, once upon a time, কেমন? অথবা থাকতে পারে formerly, formerly, previously, etc. তাহলে বাক্যে ইয়েস্টারডে, লাস্ট উইক অথবা লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার অথবা লাস্ট নাইট, এগো, ওয়ান্স, ওয়ান্স আপন টাইম, এই ধরনের শব্দ, ফর্মারলি, প্রিভিয়াসলি শব্দ, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে কি শূন্যস্থান ভার্ব হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে থাকে তবে শূন্য স্থানে ভার্বটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, ইনডেফিনিট টেন্স হবে বা হ্যাঁ হবে বা হয় লিখে হয়, এই হলো বিষয়টি। কেমন? এখন এটা আমরা কিভাবে বুঝবো এবং উদাহরণ দিতে চাই। যেমন ধরো বলা হলো once upon a time our Bangladesh dash part of Indian subcontinent, continent. Once upon a time, or Bangladesh dash part of Indian subcontinent. বাংলাদেশটা এক সময় বাংলাদেশ ছিল কি ভারতবর্ষের, ভারত উপমহাদেশের একটি অংশ, ভারত উপমহাদেশের একটি অংশ। এখন আমরা অংশ বা পার্ট বা বলছি বা প্রভিন্সও বলতে পারতাম। এখন দেখো এর কি হবে, টু বি ভার্ব, যদি তোমাদের যদি ব্র্যাকেটে টু বি ভার্ব বলা থাকে, বি ভার্ব, এইটার বেলায় শূন্যস্থানে বক্সের মধ্যে বি লেখা থাকতে পারে, বি, শুধু বি লেখা থাকতে পারে। তখন কি করবা, পাস্ট টেন্সে হবে ওয়াজ, বি ভার্বের পাস্ট টেন্সে হবে ওয়াজ বা ওয়্যার। তো বাংলাদেশ হচ্ছে এখানে কি একটি দেশ, সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে ওয়াজ হবে। একটি উদাহরণ গেল এরকম। কেমন? তারপরে দেখো এগো দেওয়া আছে, তো ধরো এগো দিয়ে যদি দেই, his father ago his father dash 2 years ago, তার বাবা 2 বছর আগে। আমরা এখানে দিতে পারি ডাইড, DIED, ডাইড। অবশ্যই এখানে যে ভার্বটি বসাবে সেটি এখানে কি বক্সের মধ্যে দেওয়া থাকবে, হয়তো দেওয়া থাকলো ডাই, কি দেওয়া থাকলো, ডাই দেওয়া থাকলো, ওকে, তখন পাস্ট ফর্ম বসাতে হবে ডাইড, his father died 2 years ago। তারপরে ধরো লাস্ট নাইট। কেমন? দেখো 3 নম্বর উদাহরণ দেখো, they dash
ঢাকা লাস্ট নাইট, এর মধ্যে আর হলো ধরো আমাদের ভার্ব দেওয়া থাকলো এখানে রিচ, REACH, রিচ, এরকম একটা ভার্ব দেওয়া থাকলো রিচ। তার মানে কি তারা ঢাকায় গত রাতে পৌঁছেছিল, তাহলে দে রিচড REACH, সাথে দিলাম ED, দে রিচড ঢাকা লাস্ট নাইট। তাহলে কি দিয়ে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট হবে? এখানে হবে লাস্ট নাইট, এখানে হবে যে এগো, হ্যাঁ, এখানে ছিল কি, এখানে ছিল ওয়ান্স আপন এ টাইম, বা শুধু ওয়ান্স থাকতে পারে। এরকম যদি থাকে বাক্যের মধ্যে এই শব্দগুলো দেওয়া থাকবে, আর এখানে কি জায়গাগুলো শূন্য স্থান থাকবে। তখন আমাকে কি এখানে শূন্য স্থান আছে, এখানে ভার্ব আছে, ভার্ব দেওয়া আছে বি ভার্ব মানে এখানে আমাদের হবে ওয়াজ, পাস্ট ইনডিফিনিট ওয়াজ। যদি বহু বচন হতো তাহলে বসতো ওয়্যার, কি থাকলো এখানে এই ওয়ান্স আপন এ টাইম এই শব্দটা থাকতে হবে। তারপরে হিজ ফাদার ডাইড 2 years ago, এখানে ডাইড বলা হয়েছে, শূন্য স্থান আমাদের দেওয়া থাকলো এরকম, এবার দেওয়া থাকলো হিজ ফাদার ডাইড 2 years ago, আমাদের এগো দেওয়া আছে, সো এখানে কি ডাইড দিলাম আমরা, ডাই লেখা আছে এখানে, দেখেন ডাই আছে, ডাইড। এখানে দেখো দে ড্যাশ ঢাকা লাস্ট নাইট, তারা গত রাতে ঢাকা পৌঁছালো, তাহলে আমাদের শূন্য স্থান এখানে কি থাকবে, এখানে দেওয়া থাকবে না, এভাবে খালি থাকবে দে, হ্যাঁ, ঢাকা লাস্ট নাইট। তাহলে কি হবে, দে রিচড ঢাকা লাস্ট নাইট। এই যে সেন্টেন্সগুলো আমরা কি করে বুঝবো যে কোন টেন্স হবে? তাহলে আমাদের টেন্স বোঝার জন্য কোন টেন্সে ভার্ব কি হবে সেটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকতে পারে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, তো লাস্ট নাইট, এগো, ওয়ান্স আপন এ টাইম, ফরমারলি, প্রিভিয়াসলি, এই জিনিসগুলো দেওয়া থাকবে। আমরা আমরা এখানে একটা উদাহরণ দেখি। যেমন ধরো নীল আর্মস্ট্রং now work at California. Previously he dashed at NASA. কেমন? নীল আর্মস্ট্রং ওয়ার্ক, এখানে নাও ওয়ার্ক একটা এস দিয়ে, এখানে ওয়ার্কস এট ক্যালিফোর্নিয়া, প্রিভিয়াসলি হি ওয়ার্ক এট নাসা। এই যে প্রিভিয়াসলি শব্দটি আছে, অর্থাৎ পূর্বে সে কাজ করতো কার জন্য? নাসায় কাজ করতো। হি ওয়ার্কড, WORKED, ওয়ার্কড, হ্যাঁ, ওয়ার্কড এট নাসা। বা ওয়ার্ক এট না দিয়ে এখানে ফর দিই, সরি, ওয়ার্ক ফর in previously he worked in NASA. নাসায় কাজ করতো, নাসা একটি অর্গানাইজেশন, সংস্থা। তো এই ছিল আমাদের হলো 7 নম্বর রুলস। আশা করি তোমরা রুলসটি বুঝতে পেরেছো। এগুলি খুব কঠিন রুলস থাকে এবং এখানে যে রুলসগুলো আলোচনা করেছে এগুলি পরীক্ষায় হর হামেশাই প্রশ্নের মধ্যে এই ধরনের রুলসগুলোই কেমন রুলসগুলোর প্রয়োগ করার জন্য আমাদের কনটেক্সট বা প্যাসেজ আকারে দেওয়া থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাইরে না যেয়ে পারলে সবচেয়ে ভালো, গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাইরে থেকে আসলে অবশ্যই বা বাইরে যেতে হলে অবশ্যই হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, আর যদি তা না থাকে সাবান পানি দিয়ে বারবার হাত ধুয়ে 20 সেকেন্ড ধরে। সবাই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ।